আজ আমি আপনাদেরকে কিছু প্লাস্টিকের গ্যালন, প্লাস্টিকের কৌটা আর পিভিসি পাইপ দিয়ে একটা ইউনিক প্রোডাক্ট তৈরি করে দেখাবো, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেক দাম নেবে, বাট আমার সব মিলিয়ে খরচ হয়েছে মাত্র 100 টাকার মতো। আসসালামুয়ালাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুর DIY অ্যান্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে কিছু স্ক্র্যাপ ফ্যাব্রিক নিয়েছি আর নিয়েছি টাইলস ফিলার। টাইলস ফিলার ব্যবহার করলে টাইলস ফিলারের সাথে কোনো রকম গ্লু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তবে এই কাজটা আপনারা প্লাস্টার অফ প্যারিস, ওয়াল পুটি অথবা হোয়াইট সিমেন্ট দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে এই আইটেমগুলোর সাথে কিছুটা গ্লু ব্যবহার করলে কাজটা খুব ভালো হয়। আমি এখানে 1 কেজি ওজনের 1 প্যাকেট টাইলস ফিলার ব্যবহার করেছি। আর আমি যেগুলো জিনিসগুলো দিয়ে কাজ করব সেই জিনিসগুলোকে যেই শেপ দেওয়ার চিন্তা আমার মাথায় এসেছে সেই অনুযায়ী আমি গ্লুগান দিয়ে আটকে নিয়েছি। আমি টাইলস ফিলারটা গুলে নিয়ে সেটার মধ্যে স্ক্র্যাপ ফ্যাব্রিক্সগুলোকে ভিজিয়ে রেখেছি। তো এই ভেজানো ফ্যাব্রিক্সগুলো দিয়েই আমি এখন কাজ প্রথম যখন আমি এই ধরনের কাজ করি তখন আমার মনে হয়েছিল এই কাজগুলো অনেক বেশি ঝামেলার বা অনেক বেশি এলোমেলো হবে, অনেক বেশি অগোছালো হবে সব কিছু। কিন্তু পরে যখন শুরু করলাম তখন আমার পুরো ধারণাটাই পাল্টে গেছে। আসলে এই কাজগুলো তেমন কোনো ঝামেলারই না, শুরু করলেই বুঝতে পারবেন। আপনারা যখন করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এর চেয়ে ইজি কাজ হতেই পারে না। আর আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন তখন আপনাদের কাছে এত ভালো লাগবে, মনে হবে যেন আপনারা কোনো স্কাল্পচার জাতীয় কিছু করছেন। আমি এখানে 3টা টব বানিয়েছি। টবগুলোকে আমি আমার মনের মতো করে শেপ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এই টবগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা শুকোতে দেব। পরিপূর্ণভাবে শুকাবো না, 4 থেকে 5 ঘন্টা শুকোনোর পরে আমি এর উপরে আরেকটা লেয়ার ইউজ করব। এই লেয়ারটা আমি ওয়ালপুটি দিয়ে করেছি। এখানে আমি 3 থেকে 4 চামচ ওয়ালপুটি নিয়েছি এবং এর সাথে 1 থেকে 1.5 চামচ পরিমাণ গ্লু নিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে আমি এটাকে একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে আমি সবগুলো টবের উপরে একটা লেয়ার দিয়ে দিব। এই লেয়ারটা দেওয়ার পরে আমি টবগুলোকে পরিপূর্ণভাবে শুকাবো। মিনিমাম 24 ঘন্টা, ম্যাক্সিমাম আমি 2 দিন পর্যন্ত এগুলোকে শুকাবো যাতে করে একদম পারফেক্টলি শুকিয়ে যায়। তো এই জন্য টবগুলোকে আমি ছাদে শুকোতে দিয়েছি এবং শুকোনোর পরে আমি একটা হোয়াইট কালারের অ্যাক্রিলিক স্প্রে পেইন্ট দিয়ে টবগুলোকে পেইন্ট করে নিয়েছি। এই পদ্ধতিতে টব বানানোর পর টবগুলোকে পারফেক্টলি শুকালে টবগুলো একদম কংক্রিটের মতো শক্ত হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কালার কিন্তু পরিপূর্ণভাবে শুকানোর পরে করবেন। তো আমার বেস কালার করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে গোল্ডেন কালারের ডাস্ট পাউডারটা ইউজ করি সেটা দিয়ে আর ভার্নিশ দিয়ে আমি গোল্ডেন কালারটা তৈরি করে নিয়েছি। এই গোল্ডেন কালারটাই আমি এখন টবগুলোর গায়ে লাগাবো। আমি এখানে কালার করার জন্য একটু স্পঞ্জ ব্যবহার করেছি। আজকাল আমরা সবাই একই সুরে গলা মেলাই যে প্লাস্টিক পরিবেশ বান্ধব নয়, অথচ এই প্লাস্টিক আমাদের প্রাত্যহিক জীবনে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে একটি দিনও আমরা প্লাস্টিক ছাড়া ভাবতে পারি না। প্লাস্টিক ছাড়া যেমন আমরা একটি দিনও চিন্তা করতে পারি না, ঠিক তেমনি প্লাস্টিক পরিবেশ বান্ধব নয় সে কথাটাও সত্যি। এক্ষেত্রে যেটা আমাদের নাগরিক দায়িত্ব সেটা হলো বড় পরিসরে প্লাস্টিক রিসাইকেলের জন্য আমরা হেল্প করতে পারি, যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে একটা নির্দিষ্ট স্থানে এগুলো জড়ো করতে পারি। আর ক্ষুদ্র পরিসরে আমরা ব্যক্তিগতভাবে এর বিকল্প ব্যবহার খুঁজে বের করতে পারি। একে রিসাইকেল করে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কিছু বানাতে পারি। আশা করি আমরা সবাই পরিবেশ রক্ষার্থে আমাদের নিজ নিজ দায়িত্বটুকু পালন করব। তো আমার সব কয়টা টব কালার করা শেষ। এখন আমি এই টবগুলোর উপরে একটা স্প্রে ভার্নিশ দিয়ে ভার্নিশ করে নেব। আমার আজকের DIY এর ফাইনাল লুক দেখতে দেখতে আরও কিছু কথা বলে নেই। আমার চ্যানেলটা একেবারেই নতুন। আমার ভিডিওগুলো যারা দেখছেন, যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন কাজ করতে আরও উদ্বুদ্ধ করবে। আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।